প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সেপটিক ট্যাঙ্ক তৈরির ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা কিভাবে সেপটিক ট্যাঙ্ক তৈরি করবেন, সেপটিক ট্যাঙ্কের ফ্লোর, গাঁথুনি, প্লাস্টার কিভাবে করবেন, এসব বিষয়েই ধারণা দেওয়ার জন্য এসেছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। সেপটিক ট্যাঙ্ক তৈরির আগে আমরা বেস ঢালাই করে নিব। বেস ঢালাইয়ের উপরে 6 ইঞ্চি থেকে 1 ফিট বালু ফিলিং করে পানি দিয়ে দুরমুশ করে ব্রিক সোলিং করে নিব। ব্রিক সোলিং দেওয়ার পর আমরা 10 মিলি থেকে 12 মিলি রডের 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার জালি বেঁধে নেব। জালির নিচে ব্লক ব্যবহার করব। তারপর 4 থেকে 6 ইঞ্চি সিসি ঢালাই করে নিব। যদি আমরা আরসিসি ঢালাই না করে শুধুমাত্র সিমেন্ট বালি দিয়ে নেট ফিনিশিং করে দেই, তাহলে সেপটিক ট্যাঙ্ক এর ফ্লোর ড্যাম হয়ে যাবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে ময়লা পানি নিচের ফাউন্ডেশনে প্রবেশ করবে, যেটা বিল্ডিং ফাউন্ডেশনের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওরা শুরু থেকে কি কি কাজ করেছে আমি ওর মুখ থেকেই একটু আপনাদেরকে শোনাতে চাই। হ্যাঁ, বলো। বলো। কি কি করছো জোরে জোরে বলো। এখানে আমরা প্রথমত কাজ করছি, বেস ঢালাই দিছি, জোরে বলো। দেওয়ার পর 1 ফিট বালু ফিলিং করছি, করার পর দুরমুশ করার পর পানি দিছি, দেওয়ার পর ব্রিকের সোলিং দিছি, সোলিং দেওয়ার পর রড বার্নিং করছি 10 মিলি রড 6 ইঞ্চি পর পর। বার্নিং মেইন রড আর বাইন্ডার 6 ইঞ্চি পর পরই আছে। দেওয়ার পর এখানে 4 ইঞ্চি ঢালাই দিছি। আমরা সিসি ঢালাই হওয়ার পর আমরা কিভাবে গাঁথবো আমরা এই বিষয়ে আরো দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা সিসি ঢালাই দেওয়ার পরে আমরা সেপটিক ট্যাঙ্কিটা কিভাবে গাঁথবো সেটা আপনারা এখানে একটু লক্ষ্য করেন যে সেপটিক ট্যাঙ্কি যখন আমরা গাঁথবো তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন ফাউন্ডেশন বা গ্রেড বিম বা কলামের কোনো সংস্পর্শে সেপটিক ট্যাঙ্কির কোনো অংশ না লেগে যায়। দেখুন, আমরা সিসি ঢালাই পরে আমরা যে গাঁথনিটা দিয়েছি সেটা এই যে আমাদের গ্রেড বিম আছে, গ্রেড বিম থেকে এখানে আমরা 2.5 ইঞ্চি পর আমরা একটা গাঁথনি দিছি, এখান থেকেও আমরা সরে গাঁথনিটা দিয়েছি। এই যদি আমরা গাঁথনিটা আমরা কোনো ফাউন্ডেশনের সংস্পর্শে দেই, কোনো কারণে আমাদের এই যে এই সেপটিক ট্যাঙ্কি যে গ্যাস বা অ্যাসিড হবে, এটা ফাউন্ডেশনে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমরা সেপটিক ট্যাঙ্কি এমনভাবে গাঁথবো যাতে গ্রেড বিম বা কলামের কোনো সংস্পর্শে না থাকে। গ্রেড বিম এবং কলাম থেকে একটু অংশ আমরা 2 থেকে 2.5 ইঞ্চি আমরা সরে গাঁথবো। প্লাস্টার কিভাবে করা হয় দেখেন, আমরা এখানে কিভাবে ছিদ্র রাখছি। এখানে আমরা এই সেপটিক ট্যাঙ্কিটাতে আমরা টোটালে 5টা ছিদ্র রেখেছি। এই 5টা যে ছিদ্র রাখা হয়েছে, এখানে একটা ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বার এবং লাস্ট চেম্বার, 3টে চেম্বার আছে। এই 3টে চেম্বারের যে ছিদ্রগুলো রাখা আছে সবগুলো ছিদ্র কিন্তু একই লেভেলে আছে। আমরা এই ভুলটা কখনোই করব না, একই লেভেলে সবগুলো ছিদ্র আমরা দেব না। আমরা ফার্স্ট চেম্বার থেকে যে আমাদের ভয়েড বা পাইপ দিয়ে আমরা যে ভয়েডটা রেখেছি, এই ভয়েডটা অবশ্যই আমরা ফার্স্ট চেম্বারের প্রথম পার্টিশনের একটু উপরে সেকেন্ড চেম্বারের যে পার্টিশন আছে, এই পার্টিশন থেকে এই পার্টিশনটা যদি আমাদের আরেকটু বলি, সেটা এটা যদি আমাদের ফার্স্ট চেম্বার হয় আর এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে এই দুটো পার্টিশনের আমরা এই পার্টিশনটা ফার্স্ট চেম্বারের যে প্রথম পার্টিশনটা, এটাতে ছিদ্র বা ভয়েড গুলো যে দেওয়া হয়েছে এগুলো আমরা উপরে দেব, আর পরবর্তী পার্টিশনের ভয়েড বা ছিদ্রগুলো আমরা আরেকটু নিচে দেব, তাহলে ডাইলেশনে সুবিধা হবে। দ্বিতীয় যে আমাদের পার্টিশনটা আছে, এই ছিদ্রগুলো আমরা প্রথম পার্টিশনের ছিদ্র থেকে একটু ডাউনে দেব। আমরা সেপটিক ট্যাঙ্কিটা এমন ভাবে প্লাস্টার করব এবং যে গ্রাইন্ডিং বা ঘোলা ব্যবহার করতেছি, এই ব্যবহার এর মাঝে আমরা কিছু কেমিক্যাল ব্যবহার করতে পারি যাতে কোনোভাবেই এটা ড্যাম না হয়। যেহেতু ঢাকনা একবারে লাগানো থাকবে, এর ভিতরে গ্যাস বা অ্যাসিড সৃষ্টি হবে, এজন্য আমাদেরকে
এই প্লাস্টারের সঙ্গে আমাদেরকে কেমিক্যাল বা পাটলু আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, সেপটিক ট্যাঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ফুল প্রসেসটা আমি বোঝানোর এবং দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আরও এইরকম বিল্ডিং সংক্রান্ত বা কনস্ট্রাকশন সংক্রান্ত তথ্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।